ওয়েলকাম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব 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 ভালো আছি, তোমরাও ভালো থেকো। চলো আজ একটা সহজ একটা রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেলাম। তো আমি ভাবলাম যখন রেসিপিটা যখন বানাচ্ছি আমার পরিবারের সাথে শেয়ারটা করে ফেলি। আর আমি যা কিছু করি তোমাদের সাথে শেয়ার করতে আমার খুব ভালোই লাগে। তো চলো ব্যাক ক্যামেরা আগে তোমাদেরকে দেখিয়েই নি আজকে কি বানাবো। আজকে একটা সয়াবিন কষা তোমাদেরকে দেখাবো। দেখো, সয়াবিনটা আমি 5 মিনিট গরম জলে মানে সেদ্ধ করে নিয়েছি। 5 মিনিট পর এটা থেকে জল ঝারিয়ে একটা থালার মধ্যে তুলে রেখেছি। আর এখানে ডুবো ডুবো করে কয়েকটা আলু কেটে রেখেছি, একটা বড় সাইজের আলু একটা কেটে নিয়েছি। এখানে নিয়েছি আদা রসুনের দেখো পেস্ট। এখানে একটা পেঁয়াজের পেস্ট, মিডিয়াম সাইজ একটা পেঁয়াজ দুটো নিয়ে নিয়েছি। ডিম। এখানে দেখো দুই জায়গাতে আমি নুন নুনটা কিন্তু মাথায় রেখে নেবে। সামান্য একটু নুন, একটা এটা হচ্ছে তোমার কালারের লঙ্কা, আর এটা হচ্ছে তোমার সামান্য হলুদ। আবার এখানেও নিয়েছি দেখো হাফ চা চামচ ধনের গুঁড়ো, হাফ চা চামচ জিরের গুঁড়ো, আর একটু স্বাদ বাড়ার জন্য নিয়েছি হাফ চা চামচ মিট মশলা, একটু স্বাদ মতো চিনি ব্যালেন্সের জন্য, আর একটু নিয়েছি হলুদ, একটু সামান্য নিয়েছি নুনটা কিন্তু দু জায়গায় নিয়েছি, বারবার বলছি নুনটা মাথায় রেখে দেবে। হ্যাঁ, আর এখানে নিয়েছি ঝাল লঙ্কা, আর এখানে নিয়েছি কাস্তুরি মেথি, একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি গোলমরিচ। না সরি, এটা গোলমরিচ না, এটা হচ্ছে গরম মশলা। তো দেখো এটার মধ্যে কি কি দেবো তোমাদের বললাম, দু জায়গায় নুন হলুদ নিয়েছি। তো এটা দেখো প্রথমে এখানে দিয়ে দিচ্ছি। তারপরে এখান থেকে একটু আদা রসুনের পেস্ট এটাতে দিয়ে দিলাম। আর একটু দেবো পেঁয়াজ। পেঁয়াজটা খুব অল্প দেখো দিচ্ছি, খুব অল্প দিচ্ছি। এক চা চামচ আর একটুখানি দিলাম। আর দুটো ডিম এটার মধ্যে দিয়ে দিচ্ছি। এটা খুব ভালো করে ম্যারিনেট করে 10 থেকে 15 মিনিট এখন রেখে দেবো। 10 থেকে খুব ভালো করে ম্যারিনেট করে নেবো। আর এখানে দেখো সর্ষের তেলে রান্নাটা করব। তো চলো সর্ষের তেলটা এটা এখন 10 মিনিট পর তোমাদের কাছে আবার ফিরে আসছি। তো তেল আমি বসিয়ে দিয়েছি, তেল আমার অলরেডি চলেও এসছে। আর এখানে দেখো 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে। তো সেটা অলরেডি এবার দিয়ে দিব। খুব ভালো করে একটু সয়াবিনটা ভালো করে নাড়াচাড়া করে খুব ভালো করে একটু কিন্তু ভেজে তুলে নেবো। খুব ভালো করে চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। এইভাবে কিন্তু বন্ধুরা তোমরা করে খেয়ে দেখতে পারো, খেতে কিন্তু অসাধারণ হয়, খুব ভালো টেস্ট হয়। একটু রসুনের ভাগটা একটু বেশি দিতে হবে এর মধ্যে, কারণ রসুনের ফ্লেভারটা এর মধ্যে খুব ভালো লাগে। তো চলো খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে খুব ভালো করে এটা ভেজে নেবো। খুব সুন্দরভাবে দেখো সয়াবিনটা একদম ঝুড়ো ঝুড়ো করে ভেজে নিলাম। তোমরা ঠিক এইভাবে কিন্তু সয়াবিনটা খুব ভালো করে ভেজে তুলে নেবে। তো খানিকক্ষণ ধরে ভাজবে, যত সয়াবিনটা খুব ঝুড়ো ঝুড়ো করে ভাজবে তত কিন্তু টেস্টটা আসবে। দেখো সয়াবিনের কালারটা আমি অলরেডি চেঞ্জ করে ফেলেছি। খুব সুন্দরভাবে দেখো ভেজে নিলাম। তো চলো এই পাত্রটাতে এই থালার মধ্যে এবার তুলে নেবো। সয়াবিনটা ভালো করে ভাজা আমার হয়ে গেল, এরপর থালার মধ্যে চলো তুলে নিচ্ছি। তো দেখো সোয়াবিনটা ভেজে আমি এখানে তুলে রেখে দিয়েছি। আর কড়াই পরিষ্কার করে আবার একটু তেল দিয়ে দিয়েছি। একটু গোটা জিরে, সাদা জিরে একটু ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা দেখো চড়বড়ি উঠে গেছে আমার, ফোড়নটা কালারও চেঞ্জ হয়ে চলে এসেছে জিরের কালার। তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুটা। আলুটা বেশ একটু লাল করে ভেজে নেবো। খুব ভালো করে সয়াবিনটা যেমন খানিকক্ষণ সময় নিয়ে ভেজে নিয়েছি, তেমন আলুটা একটু খানিকক্ষণ সময় নিয়ে খুব ভালো করে একটু লালচে করে ভেজে নেবো। তো সুন্দর করে দেখো আলুটা ভেজে নিয়েছি, আলু কালার আমার একবার অলরেডি চেঞ্জ হয়ে চলে এসছে। তো এর মধ্যে এরপর দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি নিয়েছিলাম ছোট্ট মতো। তো চলো পেঁয়াজটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি। আর এদিকে মশলাটায় দেখো একটু জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি, একটা পেস্ট বানিয়ে নিচ্ছি মশলাটা দিয়ে। এটা আগে থেকে করে রেখে দিতে পারো তোমরা, একবার দেখিয়ে পরে ক্যামেরায় তোমরা দেখিয়ে ভালো করে ভিজিয়ে রেখে মশলাটা তাহলে কি বলতো একটু ফেটে ওঠে আর মশলাটা বাড়ে, টেস্টটা কিন্তু খুব ভালো হয়। তো আমি ভুলে গেছি, তোমরা কিন্তু এটা করে নিতে পারো। চলো পেস্ট বানিয়ে রেখে দিলাম। তো এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটাটা। এটা তো বারবার বলছি একটু রসুন বাটা তোমরা বেশি দেবে, তাহলে খেতে কিন্তু খুব অসাধারণ হয়। মাংস স্বাদ তো দেখবে হার মানিয়ে দেবে। একটু রসুন বাটাটা অলরেডি একটু বেশি দেবে তোমরা। তো চলো খুব ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে কষে নেবো। আর এই যে দেখছো আদা রসুনের পেস্টে একটু জল দিয়ে দিচ্ছি, এই বাটি ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি যাতে তলায় লেগে না যায়। ধরো খুব ভালো করে এবার নাড়িয়ে চাড়িয়ে একটু কষে নেবো, যাতে আদা আর রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে যাওয়া অবধি পর্যন্ত।
তো সুন্দরভাবে দেখো নাড়িয়ে চাড়িয়ে কষে নিয়েছি, কাঁচা গন্ধ আমার বেরিয়ে গেছে মশলা থেকে সব। এরপর এখানে দিয়ে দিচ্ছি টমেটোটা। টমেটোটা দিয়ে খুব ভালো করে একটু নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি। এরপর এখানে মশলাটা দিয়ে দেবো, যাতে টমেটোটা স্মুথ হয়ে যায়, যেহেতু নুনটা পড়ে যাবে। টমেটোটা দিয়ে একটুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তারপরে এখানে দিচ্ছি মশলাটা। চলো মশলাটা খুব ভালো করে দিয়ে যতক্ষণ আমার তেল ইউজ করছে ততক্ষণ না ভালো করে ঢাকা দিয়ে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে কষে নেব। খুব ভালো করে ঢাকনা দিয়ে দিয়ে দেখো কষে নিলাম। দেখো তেল আমার কি সুন্দর, আমি তো খুব অল্প তেল দিয়ে রান্নাটা করলাম, তোমরা তো দেখলে। তোমরা কিন্তু এখন যা রোদ গরম পড়েছে, যা গরম পড়ে গেছে, একটুখানি তেল মশলা দিয়ে খাওয়াই ভালো। তো তোমরা আমার মতো একটুখানি তেল মশলা দিয়ে করবে। তো দেখো কি সুন্দর, দেখো মশলা থেকে আমার তেল খাওয়া ইউজ করতে শুরু করেছে। এর মধ্যে তোমরা চাইলে একটু টক দই দিতে পারো, তো আমি আর দিলাম না, আমি যেহেতু টমেটো দিয়ে দিয়েছি আর টক দইটা আমি ব্যবহার করলাম না এর মধ্যে। আর সাইডে একটু গরম জল বসিয়ে দিয়েছি, এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি আমার ভাজা সয়াবিনটা। সয়াবিনটা দিয়ে খুব ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে কষে নেবো। এর মধ্যে এখন একটু সামান্য গরম জল আমি অ্যাড করছি, যাতে মশলাটা তলায় লেগে না যায়। চলো সয়াবিনটা দিয়ে খুব ভালো করে একটু ঢাকা দিয়ে দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে বেশ ভালো করে কষে নেবো, যাতে মশলার ফ্লেভারটা সয়াবিনের মধ্যে ঢুকে যায়। খুব ভালো করে ঢাকা দিয়ে দিয়ে আমি কষে নিলাম 2 থেকে 3 মিনিটের মতো। দেখো কি সুন্দর কালারটাও আমার চলে এসছে। তো এরপর আমি এর মধ্যে গরম জলটা অ্যাড করে দিচ্ছি। চলো এরপর আমি 2 থেকে 3 মিনিটের মতো এটা আবার একটু রান্না করে নেব। আমার দেখো আলুটা তোমাদেরকে দেখায়, দেখো আলু অলরেডি দেখো সেদ্ধ হয়ে গেছে। তোমরা খুব ভালো করে চেক করে নাও, দেখো আলু আমার এরকম ভেঙে যাচ্ছে। আর সয়াবিনটা তো খুব ভালো করে ভেজে নিয়েছি, তো ওই জন্য আর জল দিচ্ছি না, একটু মাখো মাখো এটা করবো। তো চলো ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো এখন রান্নাটা করে নিই। আরেকটা জিনিস মিস করে গেলাম, তোমাদেরকে বারবার বলছি, এই সময়তে তোমরা একটু নুন ঝাল মিষ্টিটা চেক করে নেবে। আমি এই সময় চেক করে নিচ্ছি, তোমরা একটু চেক করে নেবে। তো আমার একদম পারফেক্টলি ঠিকই হয়েছে। তো তোমরা এই সময় একটু চেক করে, যদি লাগে তো এই সময়তে তোমরা দিয়ে দেবে। তো চলো একদম লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট এটা রান্না করব। 2 থেকে 3 মিনিট ব্রেক নিয়ে চলো তোমাদেরকে ঢাকাটা খুলে দেখায়। দেখো কি সুন্দর আমার চারি সাইডে কি সুন্দর কালারটা এসেছে, আর চারিদিকে দেখো কি সুন্দর তেলটাও ভেসে উঠেছে, কি সুন্দর দেখতে লাগছে। তো বন্ধুরা বারবার বলছি, তোমরা এটা কিন্তু লুচি বলো, পরোটা বলো, ভাতের সাথে, রুটির সাথে, যার সাথে খাবে তার সাথে কিন্তু খুব ভালোই যাবে। তো আমি এইরকমই গ্রেভিটা রাখবো, কেননা আলুগুলোতে আর সয়াবিনে অনেকটা জল টেনে নেবে। এরপর এখনো রান্নাটা আমার শেষ হয়নি। তো দেখো কস্তুরি মেথি পাতাটা একটু হাতে করে ডলে নিচ্ছি, এইভাবে তোমরা কিন্তু একটু ডলে নেবে আগে থাকতে। তো আর একটু নিয়েছি গরম মশলার গুঁড়ো। তো চলো গরম মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম, খুব অল্পই দিলাম আমি। আর এর মধ্যে এবার দিচ্ছি কাস্তুরি মেথি পাতাটা। তোমরা কাছে যদি কাস্তুরি মেথি পাতা না থাকে তাহলে তোমরা একটু ধনে পাতাও দিয়ে দিতে পারো, তার এখন তো আর সিজন না, ধনে পাতার সিজন চলে গেল। তো না দিলে নাও নাও দিতে পারো। কেউ একটু যদি ঘি দিতে চাও তো দিয়ে দিতে পারো। আমি আর ঘি দিলাম না, যেহেতু পেঁয়াজ রসুন দিয়ে রান্নাটা করছি, আর আমি এর মধ্যে ঘি অ্যাড করার কোনো দরকারই নেই। তো চলো এরপর আমি গ্যাসের ফ্লেম এবার অফ করে দেবো। 5 মিনিট স্ট্যান্ডিং পয়েন্টে রেখে তোমাদের সাথে এটা পরে শেয়ার করছি। তো চলো ঢাকাটা ওপেন করে দেখায়, দেখো কি সুন্দর, কত লোভনীয় দেখতে হয়েছে। তো এইভাবে তোমাদেরকে বারবার বলছি, তোমরা একবার বানিয়ে করে খেয়ে দেখো, কত সুন্দর দেখতে লাগছে। রেসিপিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা, তোমরা আমাকে জানিও। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও।